আজ পরীক্ষামূলকভাবে তৈরি করা একটা টিফিন আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। পরীক্ষামূলকভাবে টিফিন তৈরি করার জন্য নিয়েছি পাউরুটি, ডিম, দুধ, বাটার, টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, গাজর গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি ক্যাপসিকাম কুচি, আর নিয়েছি মোজারেলা চিজ। টিফিনটি তৈরির জন্য আরও কয়েকটি উপকরণ নেব। সেই উপকরণগুলো যখন ব্যবহার করব বন্ধুরা, তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজ যে পরীক্ষামূলকভাবে টিফিন তৈরি করছি, সেই টিফিনটি তৈরি করার সময় আমি কি ধরনের অসুবিধার সম্মুখীন হয়েছি এবং টিফিনটি তৈরির পর এর স্বাদ কেমন হয়েছে তা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে অবশ্যই বন্ধুরা বুঝতে পেরেছেন যে আমি একটা নতুন ধরনের পরীক্ষামূলকভাবে পিৎজা তৈরি করতে চলেছি। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আশা করি বন্ধুরা এই পরীক্ষামূলকভাবে তৈরি পিৎজার রেসিপি আপনাদের ভালো লাগবে। পরীক্ষামূলকভাবে পিৎজা তৈরির জন্য 4টে ব্রেড স্লাইস নিয়েছি। এই ব্রেডের চারপাশ ছিঁড়ে নিচ্ছি, অর্থাৎ শক্ত অংশগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছি, আর বাকি নরম অংশটুকু আমি এই পিৎজা তৈরির জন্য ব্যবহার করব। ব্রেডের চারপাশে শক্ত অংশ ফেলে দেওয়ার পর আবারও একটু ছিঁড়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে এই ব্রেডের টুকরোগুলো ভালোভাবে মেখে নেব। দুধের সঙ্গে ব্রেড ভালোভাবে মেখে নেওয়ার পর এর মধ্যে একে একে গ্রেট করা গাজর, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে সব উপকরণ খুব ভালোভাবে একসঙ্গে আবারও মেখে নেব। সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মেখে নিয়ে এর মধ্যে এবার সামান্য লবণ ও 1 টেবিল চামচ পরিমাণ চিজ ও সামান্য বাটার দিয়ে একসঙ্গে আবারও সব উপকরণ খুব ভালোভাবে মেখে নেব। সব উপকরণ খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, এবার সরিয়ে রাখছি। এখন এই পাত্রে 2টো ডিম ভেঙে এর মধ্যে সামান্য 1 চিমটি লবণ দিয়ে কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ডিমের ব্যাটার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এবার পিৎজা তৈরি করার পালা। তো কিভাবে এবং কেমন করে এই পিৎজা তৈরি করব তা কিন্তু এখনও বন্ধুরা আমি জানি না। তো আসুন বন্ধুরা কিভাবে পিৎজাটি তৈরি করা যায় সেই চেষ্টা করি। প্রথমে ফ্রাইং প্যানে বাটার দিয়ে চুলার ফ্লেম একদম লোতে রেখে বাটার গলিয়ে নেব। বাটার ফ্রাইং প্যানে ভালোভাবে গলে যেতেই এর মধ্যে সব উপকরণ মিশ্রিত মেখে রাখা সেই সফট ডো এই ফ্রাইং প্যানে দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে ফ্রাইং প্যানে ছড়িয়ে দিচ্ছি।
এবার চুলার ফ্লেম লো টু মিডিয়ামে দিয়ে 5 মিনিটের মতো সময় ধরে ভেজে নেব। মিনিট 5 সময় ধরে ভেজে নেওয়ার পর বন্ধুরা দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। তো এবার একটা প্লেট এর ওপর দিয়ে এই পিৎজা ব্রেডটিকে উল্টে নেব। পিৎজা ব্রেডটিকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার বন্ধুরা এই পিৎজা ব্রেডের আরেক পাশ ভাজার আগে বা পিৎজা তৈরি করার আগে ডিমের ব্যাটার তৈরি করে রেখেছিলাম। সেই ডিমের ব্যাটার এই ফ্রাইং প্যানে দিয়ে একটা অমলেট তৈরি করে নেব। অমলেটের উপরিভাগ সামান্য নরম থাকতে থাকতেই চুলা থেকে নামিয়ে নিয়ে পিৎজা ব্রেডের যে পাশ ভাজা হয়েছে তার উপর রেখে যে পাশ ভাজা হয়নি সেই পাশ ফ্রাইং প্যানে দিয়ে দেব। বন্ধুরা পিৎজা ব্রেডটি খুবই নরম, তাই নাড়াচাড়া করার ক্ষেত্রে বেশ একটু সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। যদি বন্ধুরা পিৎজা ব্রেডের ডোটা যখন আমি তৈরি করি তখন যদি এর মধ্যে সামান্য কর্নফ্লাওয়ার অথবা ময়দা দিতাম তাহলে এই পিৎজা ব্রেডটি বেশ মজবুত হতো এবং সেক্ষেত্রে নাড়াচাড়া করার ব্যাপারে এত সাবধানতা অবলম্বন করতে হতো না। বন্ধুরা এই ভুলটি আমি করেছি। ফ্রাইং প্যানের গা ঘেঁষে সামান্য বাটার দিয়ে দিচ্ছি। এতে করে পিৎজা ব্রেডের নিচের অংশ বাটারে খুব ভালোভাবে ভাজা হবে। ডিমের ওপর এবার ছড়িয়ে দেব পরিমাণ মতো মোজারেলা চিজ। এই জায়গাতে বন্ধুরা আমি আরেকটি ভুল করেছি, তা হচ্ছে পিৎজা ব্রেডের ওপরে কিছু মোজারেলা চিজ ছড়িয়ে দিয়ে তারপর ডিমের অমলেট দিয়ে পরিমাণ মতো মোজারেলা চিজ ছড়িয়ে দিয়ে একে একে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি ও সরু করে কেটে রাখা টমেটো সুন্দরভাবে সাজিয়ে দিতে হতো। যাই হোক বন্ধুরা, আমি যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো আপনারা অ্যাভয়েড করে খুব সুন্দরভাবে এই পিৎজা বানিয়ে নিতে পারবেন। টমেটো সাজিয়ে দেওয়ার পর মাঝখানে বেশ কিছুটা মোজারেলা চিজ আবারও দিয়ে দিচ্ছি। এখন এর ওপর সামান্য গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স ও অরিগ্যানো ছড়িয়ে দিয়ে চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢেকে প্রায় মিনিট 7 বেক করব। পিৎজা বেক করার ক্ষেত্রে একটি কথা বলে রাখি বন্ধুরা, যে সব চুলার ফ্লেম এক ধরনের হয় না, কম বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা যদি এই ধরনের পিৎজা বাড়িতে তৈরি করেন তাহলে অবশ্যই ঢাকনা তুলে একবারটি চেক করে নেবেন যাতে পিৎজা ব্রেডের নিচের অংশ পুড়ে না যায়। প্রায় মিনিট 7 পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মোজারেলা চিজ মেল্ট হয়ে গেছে। এখন ফ্রাইং প্যান থেকে পিৎজাটি সার্ভিং প্লেটে তুলে নেব। এখন পিৎজাটি কাটছি বন্ধুরা, কেটে খাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই পিৎজাটির টেস্ট কেমন হয়েছে। বন্ধুরা পিৎজাটি খেতে চমৎকার হয়েছে, দারুণ হয়েছে, খুবই লোভনীয় হয়েছে। এক পিস খাওয়ার পরে মনে হচ্ছে আরও খাই। পিৎজাটি তৈরি হতে না হতেই প্রায় খাওয়া শেষ। চমৎকার স্বাদের এই পিৎজা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবারটি এইভাবে আমি যে ভুলগুলো করেছি ওগুলো অ্যাভয়েড করে আপনারা তৈরি করে খেয়ে দেখুন। আশা করি এই পিৎজার চমৎকার স্বাদ আপনার মুখে লেগে থাকবে।